আমি আসলে এটা শিওর না যে সেখানে শিবির কর্মী কেউ জড়িত আছে কিনা, কারণ আপনারা জানেন যে যারা শিবির কর্মী এদের কোনো কমিটি প্রকাশিত না। মব জাস্টিস যে বিষয়টা সেটা সবথেকে ভয়াবহ একটা বিষয়, আর এই সরকারের অধীনে যে এই ধরনের একটা হত্যাকাণ্ড হবে এইটা আসলে ভাবা যায় না। তো আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু বিশেষ করে আমি দেখতেছি যে ছাত্র দল বা বিএনপির প্রতি একটা আক্ষেপ বা ক্ষোভ আছে। তো আমরা সেই জায়গা থেকেই চাই যে এই জায়গাটার অবসান হোক এবং জনমত এবং সবাই নির্বিশেষে যাতে একটা সুন্দর একটা সমাজ হয় এবং সবাই যাতে নিরাপদে বসবাস করতে পারে, এটাই আমার চাওয়া। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন জড়িত, তারা নির্মমভাবে আমাদের ভাইকে খুন করেছে। এছাড়াও আরও 8 থেকে 10 জনকে সেখানে দেখা যাচ্ছে। আমি আসলে এটা শিওর না যে সেখানে শিবির কর্মী কেউ জড়িত আছে কিনা, কারণ আপনারা জানেন যে যারা শিবির কর্মী এদের কোনো কমিটি প্রকাশিত না, সব কমিটিগুলো গোপন। তো সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে তাদের পাশাপাশি কোনো শিবির কর্মী জড়িত আছে কিনা সে বিষয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। এছাড়া যারা জড়িত আমি প্রত্যেকেরই ফাঁসির দাবি করছি, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন এতে ভুক্তভোগী না হয়। যারা তাকে হত্যা করেছে তারা হচ্ছে নতুন সংগঠন এনসিপির নেতা। হ্যাঁ, তারা সন্ত্রাসী বাহিনী, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে আঘাত করে তারা যে সমাজে যে উশৃঙ্খলতা বা সন্ত্রাসী বার্তা দিচ্ছে তা শুভকর নয়। আমরা তা প্রত্যাশা করি না। এই ইন্টারিম সরকার এখনো পর্যন্ত আমার ভাই পারভেজ হত্যাকারীর খুনিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এটা আসলে সমাজে রাজনৈতিক সামাজিক নানা দিক থেকে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যেটা রাষ্ট্রের জন্য মঙ্গলকর বা শুভকর নয়। গত পরশুদিন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ ভাইকে হত্যা করা হয়েছে। এই হত্যায় জড়িত আমরা দেখেছি, মিডিয়াতে এসেছে বনানী থানার বৈষম্য বিরোধীদের যেই হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেল সাইনকৃত প্যাডে যুগ্ম আহ্বায়ক একজন, আরেকজন আছে সম্ভবত সদস্য। এই দুইজনের নেতৃত্বে আমার ভাইকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তারা হচ্ছে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের তারাই জড়িত ছিল। তো এখানে আসলে কোনো কিছু অপরিষ্কার নেই, এটা সবার কাছেই অনেক পরিষ্কার। তো আমরা আশা করব যে যারাই জড়িত থাকুক, সেটা যে কোনো দলেরই হোক, তারা অবশ্যই শাস্তির আওতাধীন হবে এবং আমরা এটার সুবিচার পাবো। এখানে হচ্ছে তারা যে হত্যাকাণ্ডটা চালিয়েছে এটা আমার মনে হয়েছে অনেক বেশি পরিকল্পিত, এবং এদের অনেকগুলো ব্যানার, বৈষম্য যে ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এগুলো কিন্তু সবই একই প্ল্যাটফর্ম, শুধু নামটা ভিন্ন ফর্মের। তাই আমরা চাই যে কোনো খুনি বা কোনো সন্ত্রাসী তারা যেন কোনো দল গঠন করতে না পারে।